আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আমার চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে জানাচ্ছি স্বাগত। আমার আজকের রেসিপি ভেজিটেবল এগ পাস্তা। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন মজাদার এই ভেজিটেবল এগ পাস্তা। রান্না করা খুবই সহজ, তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যায়। ভেজিটেবল এগ পাস্তা রান্না করে নেওয়ার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপের মতো রান্নার তেল। এবার এই গরম তেলে দিয়ে দিচ্ছি আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 4 থেকে 5টা কাঁচামরিচ। আর কাঁচামরিচটাকে আমি হালকা একটু চিড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন দুভাগে ভাগ করে নিয়েছি। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি আর মরিচটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে নেওয়ার পর আমি এতে 2টো ডিম দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ডিমটাকে একদম ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিব সবজি। আমি এখানে 4 ধরনের সবজি নিয়েছি গাজর, আলু, বাঁধাকপি আর পেঁয়াজকলি। আর সবজিগুলোকে আমি এরকম কিউব আকারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু অ্যাড করতে পারেন। আর সবজির বেলায় ধরাবাঁধা কোনো নিয়ম নেই যে এতটুকুই নিতে হবে। তো আমি মোটামুটি সব ধরনের সবজি প্রায় হাফ কাপ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার আদা রসুন দিয়ে খুব ভালো করে সবজিটাকে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ, যাতে করে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি প্রায় 5 মিনিটের মতো ঢেকে রান্না করেছি। আর আমি কিন্তু একটু পরপর উল্টে পাল্টে দিয়েছিলাম। আর সবজিটা কিন্তু এখন প্রায় অনেকটাই হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এতে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। আর অবশ্যই টমেটো কুচিটা দিবেন, তাহলে কিন্তু এই এগ পাস্তাটা খেতে খুবই ভালো লাগবে। টমেটো কুচি দিয়ে নেড়েচেড়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিব। তো সবজিটা খুব ভালোভাবে হয়ে গেছে, সবকিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটাকে নেড়েচেড়ে সবজির সাথে মিক্স করে নিতে হবে। এবারে এতে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা পাস্তা। আমি এখানে 300 গ্রাম পাস্তা নিয়েছি। আর পাস্তাগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করার অংশটুকু শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি যে পাইপ পাস্তা সেটা নিয়েছি। আপনারা যে কোনো ডিজাইনের পাস্তা নিতে পারেন, চাইলে কিন্তু পেনি পাস্তাটাও নিতে পারেন। তো এবার পাস্তাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এভাবে এই পাস্তাটাকে আমি ভেজে নিব আরও 2 থেকে 3 মিনিট। তো আমার ভেজিটেবল এগ পাস্তাটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আর দেখলেনই তো, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু দারুণ স্বাদে এই পাস্তাটা রান্না করে নেওয়া যায়। আই হোপ রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।